গাইস আজকে হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন। আজকে মকর সংক্রান্তি। আমার চ্যানেলের তরফ থেকে আমার সকল দর্শকদের জানাই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। এই যে তোমাদের দাদাভাই চলেছে মকর সংক্রান্তিতে, দেখা তোমাদের কিছু বলবে, বলো কি বলবে? আমি ঘুমাচ্ছি এখনো, পরে বলো। এখনো আসলে ওর ঘুম এখনো কাটেনি। জমিয়ে পিঠে খাও, গুড় দিয়ে রুটি। আর তুমি পিঠে খাবে না? হ্যাঁ, আমি কিন্তু পিঠে টিঠে করতে পারি না। পিঠে পিঠে আমি খাওয়াতে পারবো না তোমাকে। কি পিঠে খেতে ভালোবাসো তুমি? আমি পাটিসাপটা। বাহ, সোজা সাপটা পিঠে খেতে ভালোবাসে। ঠিক আছে, খাবো দুটো পাটিসাপটা। তো বন্ধুরা, তোমরা কে কি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। তো আজকে তো পিঠে খাওয়ার দিন, রাতের দিকে করব পিঠে। আর আজকে তো এমনি পিঠে নিয়ম আছে যে পিঠে করতে হয়। হ্যাঁ, পিঠে খেলে মুড়ি দিয়ে একদম টান টান ঘুম। আর প্রচন্ড আজকে ঠান্ডা। আজকে যারা গঙ্গাসাগরে যায় তারা আজকেই যাবে মনে হয় গঙ্গাসাগরে স্নান করতে, তাই না? ওই জন্য ঠান্ডাটাও প্রচণ্ড। মানে আমি সকালে স্নান করেছি, আমার হাতটা এখন বরফ হয়ে আছে। বাবা, নিজের গালে লাগছে, নিজেরই কেমন মনে হচ্ছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাব, কারণ এখন আমার কিছুই রান্না বসানো হয়নি। আর উনিও বেরোবেন ওনার সময় মতো। তো আজকে একটু বেলায় বেরোবে বলে ওই জন্যই সে 11টা সাড়ে 11টায় বেরোবে। তো এখন ভাতটা বসিয়ে দেবো আর দেখি কি রান্না করি। তো চলো এখনকার মতো টাটা। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো, আমি এখন চলে এসেছি ছাদে। আর এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা। 11টার অবস্থা দেখো, মানে কোনো রোদ্দুরের কোনো দেখা নেই, রোদ্দুর ওঠেনি কিছু না। আর ঠান্ডা হাওয়া চলছে। মানে ছাদে এসছি না, আমার কানটান গরম হয়ে যাচ্ছে। কানটান গরম মানে কি, কানটান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কানটান গরম মানে কি, কানটান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখন ছাদে চলে এসেছি কতগুলো কাঁচা নিয়ে। ওই দেখো আমার বালতি রয়েছে, তখন কাঁচাগুলোকে চটপট ছাদে শুকাতে দিয়ে যাবো। আজকে মনে হয় না রোদ্দুর উঠবে, কারণ পুরো একটা মেঘলা ওয়েদার, একটা ফগ রয়েছে, পুরো চারিদিকটা একটু ধূসর ধূসর লাগছে। তবে আফটার অল বেশ ভালো লাগছে, মানে শীতটা পড়েছে বলে মনে হচ্ছে। তো তোমাদের কার কার আজকে এরকম রোদ্দুর উঠবে না। তো ছাদে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বাপরে বাপ। আমার কিচ্ছু আজকে মনে হয় না শোকাবে। তার মধ্যে কেচে দিয়েছি আমি সোয়েটার। জানলাটা খুলে দেবো? হ্যাঁ, ভাল লাগে এরকম অন্ধকার অন্ধকার। দুপুরবেলা খাওয়া দাওয়া, লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট। এখন ঘড়িতে বাজে ওই 3:30 মতো। তো এখন তোমাদের দাদাভাইয়ের আমি চলে যাব ননদের বাড়িতে, কারণ ননদের শরীর খারাপ ছিল, গলব্লাডার স্টোন হয়েছে। তো তারপর হসপিটাল থেকে এসে ওকে আর বাড়িতে দেখতে যাওয়া হয়নি। তো ওই জন্য এখন যাবো দিদিভাইয়ের বাড়িতে। তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো, আর ননদ এখন কেমন আছে সেটাও তোমাদের জানাবো। তো চলে আসো, এখন আমি চটপট করে রেডি হইনি, তারপরে চলে যাবো ননদের বাড়িতে। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার আর ফাটাফাটি একটা ব্লগ হতে চলেছে। সো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও। দাদাভাই আসছে, এখন আমাকে ফোন করে বললো যে হ্যাঁ রেডি হও, আমি চলে এসেছি। তো ও আসলে আর 2 সেকেন্ডও দাঁড়াবে না, মানে কেন তুমি রেডি হয়ে থাকো না এই বলে আমার সাথে ঝামেলা বাঁধিয়ে দেবে। তো যাই হোক, আমি এখন অত কথায় যাবো না, আমি এখন চটপট করে রেডি হইনি। আর আজকে না এত ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা লাগছে। তো আমি এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো। তো তোমরা জানি না তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো, তাহলে বুঝতে পারবো কোথায় কীরকম ঠান্ডা পড়েছে। আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন ঠান্ডাটা লাগছে। আমার তো প্রচণ্ড ঠান্ডা, মানে আমি ভাবছি আজকে ওই সোয়েটার মানে ভিতরে 2-3টে জামা পরে তারপরে বেরোবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার হাত ফাত, মানে কখন ভাত খেয়েছি, মানে পুরো ঠান্ডা বরফ, ভাতও কিছুতে গরম হচ্ছে না, মানে এরকম অবস্থা। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, জানলাটা লাগিয়ে দিই, না হলে পুরো ঠান্ডা বরফ হয়ে যাবে ঘর। আমি এখন রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন বেরোনো যাক। চলে যাবো হচ্ছে দিদির বাড়ি, ও চলে এসছে কাজ থেকে। তো চলো এখন চলে যাবো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে নাও। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি। আর তোমাদের দাদাভাই যে এখন আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, কারণ একটু খাবার কিনবো বলে। তো সোনু রয়েছে, মা রয়েছে, ওদের জন্য একটু খাবার কিনবো। তো দিদিভাই তো এখন এগুলো খেতে পারবে না, তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। আর দোকানটা এরকম দেখতে হলে কি হবে, দারুণ টেস্টি ছিল খাবারটা, খুব সুন্দর। আর এখানে এই যে দিদিভাইয়ের জন্য, মানে নিচে যে দিদিভাই থাকে সেই দিদিভাইয়ের জন্য এখন কেক কিনছে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এত প্রচণ্ড ঠান্ডা লাগছে না, কি বলবো। মানে আমি তো রীতিমতো বাইকে বসে বসে কাঁপছি, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ম্যাডাম কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, বাবা কেমন আছে? ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। বাড়িতে আছো বাবা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে। ও, তুমি কেমন আছো?
ভালো আছি, খুব ভালো। কিন্তু ম্যাডামের থাকতে হবে। হ্যাঁ আজকে থাকবো। ঠিক আছে, এখানে রাখো, খাটে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি শোবে তো, ঠিক আছে আসছি। হ্যাঁ গাইস, এখন এই যে দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি। আর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে দিদিভাই অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোন, আর সেই ব্লগটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যারা জানো না তারা কিন্তু দেখে নিতে পারো। তো এই প্রথম আসলাম, ফার্স্টবার দিদিভাইকে দেখতে আসলাম। তো চলো ভিতরে যাওয়া যাক। বাড়ি কেউ আছে? তো দিদিভাইকে এই যে দেখতে চলে আসলাম। আর দিদিভাই হচ্ছে মাইক্রো করেছে, কিন্তু এখনো কোনো ড্রেসিং টেসিং করেনি, তো সেই নিয়ে কথাবার্তা চলছে। আবার অপারেশন হচ্ছে না ওটি, তখন বলছে কিন্তু ডাক্তারবাবু আপনি অপারেশন আগের দিন 4টে ওটি করেছে, এই গলব্লাডার উনি করেছে, ওই সব শুয়ে আছে এদিকে 4টে করেছে মানে কাটিং আমার কাটিং এরকম করলো কেন বলে ফুটো করেছে কেন। তো দেখতেই পাচ্ছ দিদিভাই এখন মোটামুটি ভালো আছে, আর একটু তো ব্যথা বেদনা থাকবেই, ওরকম একটা অপারেশন হলে তো ব্যথা থাকবেই। আর এই যে আমরা নিয়ে গেছিলাম মোমো, তাই আমাদেরকে এখন খেতে দিয়ে দিয়েছে মোমো। আচ্ছা কি করছে এরকম করে বাই করছে, টাটা। হ্যাঁ বলো চলে যাচ্ছি, টাটা, গুড নাইট। একটা গুড নাইট। আরে ভীষণ ঠান্ডা পড়েছে, বলছে সি ইউ নেক্সট টাইম, টাটা। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আর অবশ্যই আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা তোমাদের মূল্যবান লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আশা রাখি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, ততক্ষণ টাটা এন্ড গুড বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা এন্ড গুড বাই।